নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ হলো 11 তারিখ মঙ্গলবার। আমি এখানে বাইরে উনুন রেখেছিলাম রান্না করবো বলে। এই যে আমার উনুন, আর এখানে দেখুন বন্যা হয়ে গেছে। ওই যে আমাদের উপরে ওখানে ট্যাঙ্কি আছে, ওখানে সব দাদারা সব এসেছে, ওখানে ট্যাঙ্কি পরিষ্কার হবে। কারণ আমাদের হোলির সময় আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, তাই জন্য ট্যাঙ্কি দুটোকে পরিষ্কার করা হবে। এখানে একটা ট্যাঙ্কি আছে আর উপরে একটা ট্যাঙ্কি আছে, তাই জন্য সব উপরে যে ট্যাঙ্কির জলটা সব এখানে এসে পড়েছে। এখানে এমনই জলের অবস্থা, এখানে আর রান্না করা যাবে না। আমি বাইরে ভিতরেই রান্না করবো। সব একটা তাহলে নিয়ে যাই, একটা তাহলে সব নিয়ে যাই, সব নিয়ে যাবো। আমি সব এখানে নিয়ে চলে এসেছি। এবার আমাকে রান্না শুরু করতে হবে, কারণ অনেকটাই বেজে গেছে, মোটা বেজে গেছে মনে হচ্ছে। আমাদের বাড়িতে কি বলুন, তাড়াতাড়ি রান্না হয়, চলুন রান্না বান্না করি। দেখুন, এটা হলো মাছের ঝোল হচ্ছে। মাছের ঝোলে জানেন তো একটু লঙ্কা গুঁড়ো বেশি পড়ে গেছে বলে একজন কান্নাটাকে একজন কান্নাকাটি করছে, বলছে বলে মাছের ঝোলে তুমি লঙ্কা গুঁড়ো বেশি পড়ে গেছো, তাই জন্য খাওয়াচ্ছে। দেখুন এইরকম কি কি লজ্জার বিষয়, কি লজ্জার বিষয়, কি বলবো আজ। তো আমার এদিকে ভাত হয়ে গেছে, গরম গরম ভাত হয়েছে, মাছ আর ডিমের ঝোল। আমি তো মাছ খাই না,
আর এটা হলো বুটি সিম ভাজা আর চাটনি। এটাই আমাদের দুপুরবেলার মেনু। গিয়ে দেখি ট্যাঙ্কিটা পরিষ্কার কিভাবে হলো, কারণ তখন দাদারা পরিষ্কার করেছিল। এই দেখুন একদম সাদা ঝকঝক করছে ট্যাঙ্কিটা। কি রকম পরিষ্কার করেছে কি জানি। যাই হোক চলুন, এবারে নিচের ট্যাঙ্কিটা পরিষ্কার করছে। আর এখানে আমাদের কাকিমা দেখুন বড়ি বাঁধাকপি সব এখানে রোদে দিয়ে দিয়েছে। বাঁধাকপি আর আমাদের ভাই এখানে এটা বলুন কি গাছ, আপনারা কি গাছ বলুন? সবাই জানে এটা হলো ড্রাগন গাছ। এখানে আমাদের ভাই লাগিয়েছে। এই গাছকে আপনারা কোনোদিন লাগিয়েছেন? ঘরে কমেন্টে লিখে জানাবেন। তাহলে চলুন আমার তো এখানে নিচের ট্যাঙ্কিটা পরিষ্কার হচ্ছে। এখানে একজন কাকু পরিষ্কার করছে। ওখানে উপরের ট্যাঙ্কিটা তো পরিষ্কার হয়ে গেছে, আপনারা তো দেখেছেন। নিচের ট্যাঙ্কিটা পরিষ্কার হয়ে গেলেই কাজ শেষ। যখন পরিষ্কার হয়ে যাবে তখন দেখাবো। আর বন্ধুরা দেখুন রান্নাঘরটা দেখুন কি অবস্থা। রান্না করেছিলাম তো, রান্নাঘরটা অগোছালো হয়ে গেছে, আমাকে পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা আমার এই রান্নাঘরটা মোছা হয়ে গিয়েছে। আর আমার এই ছোট্ট রান্নাঘরটা আমি যতটা পেরেছি নিজের মতো করে গুছিয়ে রেখেছি। জানালাগুলো মোছা হয় না, শুধু গ্রিলগুলোই আমি মুছে রেখে দিয়েছি, কারণ আজকে আর সময় নেই। 12টা বেজে গেছে, ছেলেকে স্নান করাতে হবে। এই তাকটাতে আছে একটা হ্যান্ড ওয়াশ এবং একটা ছোট্ট ফুলদানি রাখা হয়েছে। আর এখানে এই গাছটা রাখা হয়েছে। আর ট্যাবে তো জল নেই, দুটো ট্যাঙ্কি তো খালি, কারণ দাদারা এসে তো পরিষ্কার করে দিয়ে গেছে, তাই জন্য জল নেই। আর বাসনগুলো আমি সব ধুয়ে মেজে এখানে রেখে দিয়েছি, গোছানো এখনো হয় না। গ্যাস ওভেনটাও মুছে রেখে দিয়েছি, বাটিগুলো পরে আমি লাগিয়ে দেব। আর এখানে দুটো জ্যাম রাখা হয়েছে, কারণ আমার ছেলে জানেন তো জ্যাম খেতে প্রচন্ড ভালোবাসে। ব্রেড রুটির সঙ্গে লাগিয়ে ওর জ্যাম খায়। আর এই তাকগুলোতে আমি মশলার ডিবা ভালো করে মুছে পরিষ্কার করে সাজিয়ে রেখে দিয়েছি। এই দেখুন ভালো করে পরিষ্কার করে মুছে আমি রেখে দিয়েছি। আর কার কার পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার ছোট্ট রান্নাঘরটাতে আমি যেমনটা পেরেছি তেমনটাই আমি সাজিয়ে রেখেছি। আর এখানে দেখছেন যতগুলো কৌটো আছে আমার ছেলের সব খাবার আছে। কয়েকটা শুধু ওখানে কাপ আর গ্লাস রেখে দিয়েছি, কারণ যখন আত্মীয় স্বজনরা আসবে হাতের কাছে, ওই জন্য কয়েকটা রাখাই ভালো। এই যে দেখুন এই কৌটাতে সব বিস্কুট রাখা আছে, কেক রাখা আছে এবং ওখানে চকলেট চানাচুর সব রাখা হয়েছে, কারণ শ্বশুরমশাই যখন আসে ওদের জন্য আনি, ভাই বোনের জন্য আনি। আর এখানে নিচের তাকটা খালি আছে, কিছুই রাখা হয় না এখনো। এখানে দুটো কৌটো রাখা হয়েছে, একটাতে আছে আটার কৌটো আর নিচেটাতে টুকিটাকি কিছু মশলাপাতি রাখা হয়েছে। আর এখানে গ্যাস সিলিন্ডারটা রাখা হয়েছে। আর এখানেও আমি কিছু হাতের কাছে বাসনপত্র রেখেছি, যেগুলো আমার হাতের কাছে কাজে লাগবে। নিচে দুটো হাঁড়ি টিফিন এগুলো সব রাখা আছে, প্রেসার কুকার। আর এই যে তিনটে থাক, এই তিনটে থাকে আমি আলু পেঁয়াজ রেখেছি। উপরে তাকে কিছু রাখা হয় না, শুধু ঢাকাই আছে, কারণ সবজি তো সব ফ্রিজেই থাকে, তাই জন্য শুধু ওখানে আলু পেঁয়াজটাই থাকে। তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট রান্নাঘরটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি আমি এইখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।